আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারি না, কারণ গতকালকে আমি গিয়েছিলাম ঢাকা। কী জন্য গিয়েছিলাম সেটা থাম্বি দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি গতকালকে সকালে রান্না করেছিলাম ভাত আর কই মাছ দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি। সাইদুল বাবার জন্য রান্না করে রেখে গেলাম। সে সকালে নাস্তা খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে। তারপরে তো আমরা রেডি হব। ছেলে, দুই মেয়ে উঠেছে। ছেলে তো বাংলাদেশি, নেও তো বিদেশি। মাঝে মাঝে মুখে চলে আসে ছেলের কথা। তারপরে তো মেয়েদের ডাক দিলাম, ওরা উঠতেছে। আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম, ওটস নিয়ে বসলাম। মার বাসায় যে অবশ্য নাস্তা খাবো। নাস্তা খেতে খেতে প্রায় 11টা বেজে যাবে মার বাসায় যেতে যেতে। এই মনে করলাম এতক্ষণ কি না খেয়ে থাকবো, অল্প একটু ওটস শুধু দুধ দিয়ে ভিজালাম, আর কিছুই না। আর এদিকে সাইদুলের বাবা উঠেছে, উঠেই সে নাস্তা করে নিল ফ্রেশ হয়ে। আর আমি সকাল ভোরে উঠেছি, উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে রান্না করেও ফেলেছিলাম। সাইদুলের বাবা খেয়ে নিল, আমি ওটস খেলাম। তারপরে তো রেডি হয়ে গেলাম। প্রায় 10টা বাজে বেরিয়ে পড়লাম দুই মেয়েকে নিয়ে, সারামণি আর সাবা। তারপর তো এই যে বিড়াল ছানাটা আমাদের সাথে যাবেই, আমরা বের হলে আমাদের সাথে দৌড় দেয়। তারপরে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে যাই, ওখান থেকে বাসে উঠবো নে, ঢাকার বাস। তারপরে এই যে আমরা তিনজন রেডি হয়ে আছি, সাইদুল বাবা আসতেছে, বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে যাই। মেন রাস্তায় আসার পরই বাস পেয়ে গেলাম, সেবা বাস। এই বাসটা পোস্তখোলা যাবে, পুরান ঢাকা পোস্তখোলা। ওখান থেকে অটো নিয়ে মার বাসায় যাব, আইজি গেট। তারপরে তো বাসে বসে আছে সাবা আর আমি এক সিটে বসছি, আর সারামণি শুধু একাই এক সিটে বসেছে। বাসটা খালি ছিল, অতটা মানুষ ছিল না। সারামণি একাই এক সিটে বসলো। তারপরে আস্তে আস্তে চলে গেলাম ঢাকা। তারপর তো এই যে মার বাসায় চলে এসেছি। আসার পরই এই যে হাওয়াই মিঠাই সুরভি কিনে এনেছে, মানে আমার ভাইয়ের বউ। ও একটু বাইরে গিয়েছিল সুবাইতাকে নিয়ে, আসার সময় কিনে নিয়ে এসেছে। আমাদের সাথে রাস্তায় অবশ্য দেখা হয়েছিল। তারপরে তো এই যে সিনার মুন্সিও চলে আসলো, বলতেছে খাও ফুপি একটু খাও। তারপরে আমি তো মিষ্টি জিনিস অতটা খাবো না। আর মার বাসায় এসে নাস্তা খাবো। নাস্তাটা তো আমার খুব প্রিয় নাস্তা, সেটা হলো চাপটি ভর্তা। আর দেখো সিনার মুন্সি কীভাবে হাওয়াই মিঠাই খাচ্ছে। তারপরে তো এই যে মা চাপটি ভর্তা বানিয়েছে 3 রকম: চাপা ভর্তা, বেগুন ভর্তা, ধনে পাতা ভর্তা আর চাপটি। এই সকালে নাস্তা নাস্তা খেতে প্রায় 11টার পরে বসলাম। গরম গরম চাপটি আনলো মা। আমি, সারামণি অবশ্য খায়নি, সরি, সাবা আর আমি খেলাম। আর সাথে ছিল মিষ্টি কুমড়োর তরকারিটা। তারপরে তো বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে চাপটি আর ভর্তা যে কি পরিমাণ পছন্দ, আমার কাছে না, তোমাদের অনেকের কাছে এই চাপটি আর ভর্তা খুবই পছন্দ। তারপরে খেয়ে নিলাম। সেই চাপটি আর ভর্তা খাওয়ার পর দুপুর আর খাওয়া দাওয়াই হয়নি। প্রায় 3টা বাজে সারামণিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে তো একটা অনুষ্ঠান আছে, তোমরা থাম্বিতেই দেখতে পেরেছো, আমার মামাতো ভাইয়ের আজকে বৌভাত। সারামণি একটু পার্লারে সাজবে, এই জন্য ওকে নিয়ে একটু পার্লারে আসলাম। আমার ভাইয়ের বউ এসেছে, সুরভি। ও আর সারামণি সাজবে পার্লারে। সারামণি অনেক দিন যাবতই বলতেছে আমি বউভাতের দিন একটু পার্লারে সাজবো। এই যে সারামণি প্রায় সাজা হয়ে গেছে, এখন চুলটা কিভাবে বানবে সেটা সেট করতেছে। আলহামদুলিল্লাহ, সারামণিকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। পুরা লোকটা দেখলে তো তোমরা বলবা আসলে সারামণিকে অনেক সুন্দর লেগেছিল এই দিন। এটা তো গতকালকে ভিডিও, গতকালকে তার কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, আজকেই দিলাম। তারপরে আস্তে আস্তে সারামণির মাথার চুলটা একটু সেট করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সারামণি কতটা সুন্দর লাগতেছে। আমি ওকে একটু ভিডিও করতেছি, ওই যে দূরে আমাকে একটু দেখা যাচ্ছে, আমি বরকা পরা ছিলাম। আর এই যে সারামণিকে একটা পাথরের টিপ পরিয়ে দিল। মেয়েটার অনেক শখ পাথরে একটু টিপ পরা। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে সারামণিকে।
তারপরে শারমনি অন্যটা একটু সেটিং করে দিল। আর এই পার্লারটা হলো, এটা পুরান ঢাকা পুস্তকালয়ের এখানে এই পার্লারটার নাম তোমাদের একটু পরে দেখাচ্ছি। পার্লারটার নাম কি, এই আপু অনেক অনেক সুন্দর করে সাজায়। আমি এর আগেও 2-1 বার সেজেছি, অনেক সুন্দর করে সাজিয়ে দেয় এই আপু। আর এই পার্লারটার নাম হলো বধূ সাজ বিউটি পার্লার। এই পার্লারে অনেক সুন্দর করে এই আপু সাজায়। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এটা পুরান ঢাকা পুস্তকালয় এখানেই। আর এই আপু বধূ সাজ বিউটি পার্লার নামে একটা পেজ আছে, ইউটিউবেও একটা পেজ আছে, ফেসবুকেও একটা পেজ আছে, তোমরা সেখানে নক করে দেখতে পারো। তারপর তো আমরা বাসায় আসার পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এদিকে তো সবাইতা সারা রেডি হয়ে গেছে, আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, ও তো পার্লার থেকে সেজে এসেছে। এই যে সুরভি, মার্শাল্লাহ ওকেও অনেক সুন্দর লাগতেছে। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম, নিচে নেমে অটোরিক্সা নিব কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য, যেখানে অনুষ্ঠান হচ্ছে। এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আমি আর সাবা এক রিক্সায়, আর মা আর আমার ছোট মেয়ে আর ভাইয়ের বউ এক, 3টা আমরা অটোরিক্সা নিয়েছি। তারপরে আস্তে আস্তে চলে গেলাম সেই কমিউনিটি সেন্টারে। এই যে চলে এসেছি এই কমিউনিটি সেন্টারে। আর এইটা হলো বকশীবাজারে কারা কনভেনশন সেন্টার। সেন্টারটা অনেক বড় আর অনেক সুন্দর। তারপরে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকলাম, আমাদের নিজেদের আত্মীয় স্বজন ছাড়া আর তেমন কেউ আসেনি। তারপরে আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো। এই যে সুবেতা সিনহান তো আগেই চলে এসেছে, আমাদের একটু লেট হয়েছে। তারপরে আস্তে আস্তে তো সবাই আসতেছে। তারপরে আস্তে আস্তে তো আমি ঘুরে দেখতেছি, আর এই যে চলে আসলো রাফসান, আমার মামাতো ভাই, এটা ও হলো বড়, আর ছোট জনের হলো বিয়ে, ওর বউ ভাত। আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর ওই যে আস্তে আস্তে আমি বউ আর জামাইয়ের কাছে যাচ্ছি, ওদের ফটোশ্যুট চলতেছে। এই যে বউ আর জামাই, রনাক আর রনাকের বউ, মাশাআল্লাহ ওদের তো অনেকই সুন্দর লাগতেছে। তারপর তো আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো, কমিউনিটি সেন্টারটা ভরে গেল মেহমান দিয়ে। আস্তে আস্তে সবাইও এক এক করে ফটোশ্যুটও করতেছে। আর এই যে সারামণি, বললাম না সারামণিকে আজকে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে। আর কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর করে সাজিয়েছে। যেহেতু এখন অনেক লোকজন আসেনি, এই ফাঁকে তাদের ফ্যামিলি ফটোটা তোলা হোক। এখন সবাই মিলে, মানে আমার বড় মামার যে ফ্যামিলি, পুরো ফ্যামিলি ফটো তোলা হবে। আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম, তাদের এবার ছবিও তুলেছি। আর কে কে এখানে আছে সবার পরিচয় তোমাদের করিয়ে দিব। বসে আছে বউ জামাই, এটা হলো মামার ছোট ছেলে, ছোট ছেলের বউ, পাশে আমার মামি, আর সাথে হলো তার মেয়ের ছেলে, মানে তার বড় মেয়ে, তারপরে 2 ছেলে। বড় মেয়ে খয়েরি কালার ড্রেস পরা, এটা বড় মেয়ে, পাশে তার হাজব্যান্ড। আর হলুদ কালার ড্রেস পরা, এটা হলো রাফসানের বউ। রাফসান হলো বড়, মানে আমার মামাতো বোন বড়। পাশে রাফসান দাঁড়িয়ে আছে, রাফসানের বউ। আর বসে আছে রনাকের বউ। আর রনাকের কোলে হলো আমার বড় মামার বড় ছেলের মেয়ে। আর এই যে বড় মামাও চলে আসলো ফটোশ্যুটের জন্য। আমি সবারই একটু ভিডিও করলাম, ফটোশ্যুটও করেছি তাদের সাথে, ছবিও তুলেছি 2-1টা। তারপরে এই যে তারা সবাই একসাথে বসলো, ছবি তুললো। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমার মামার ফ্যামিলি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো তাদের। তারপরে এখানে তো বসে আছে আমার বড় খালা, সারামণি, আমার ভাইয়ের বউ, সবাই বসে আছি। সবাই
সবার সাথে দেখা করতেছি, কথা বলতেছি। মানে অনেকে বিয়ে বাড়ি আসা মানে অনেকের সাথে দেখা গেল এভাবে কেউর বাসা যাওয়া হয় না, কিন্তু একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, এটাই ভালো লাগে। আর এই যে সিনার মুন্সি তো দৌড়াদৌড়ি করতেছে, মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লেগেছিল বিয়ের মধ্যে। আর এইটা আমার বড় খালারকে দেখালাম না, তার মেয়ে, বড় মেয়ে, মেয়ে বড়, ছেলে ছোট। আমার খালার একটাই মেয়ে একটাই ছেলে, বড় খালার। মানে আমার মাই বড়, কিন্তু এই খালা আমার মার ছোট দেখে আমরা বড় খালাই বলি। তারপরে সবাই তো একটু একটু করে ভিডিও করেছি। এই যে আবার আমার বড় খালার ফ্যামিলি ফটোশ্যুট হবে, তাদের তোমাদেরকে দেখাচ্ছে। যে আমার বড় খালার হাজবেন্ড, মানে আমার খালু আর খালা, আর যে তার এক ছেলে এক মেয়ে, সবার সাথে তোমাদের একটু একটু করে পরিচয় করিয়ে দিলাম। তারপরে আবারও কমিউনিটি সেন্টারে কে কে এসেছে সবারই ছবি তোমাদের দেখালাম। আর এই যে বললাম না, ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মাঝে মাঝে একটু ডেকোরেশনটাও ভিডিও করলাম। তারপর তো হাঁটতে হাঁটতে চলে গেলাম ওইখানে কি আছে দেখার জন্য। পরে প্রথমে যে দেখে অনেক রকমের পান সাজিয়ে রেখেছে, যে যেই রকম পান খায়, মানে আস্তে আস্তে সাজাচ্ছে। আর এখানে গরম গরম জিলাপি দেওয়া হচ্ছে, এই জন্য এখানে আসলাম। তারপরে গরম গরম জিলাপি নিলাম, গরম গরম ভেজে আনতেছে, সবাইকে সার্ভ করতেছে, ভালোই লাগতেছে। এই যে আমিও খেলাম। আর এখানে এসেছে রাফসানের মেয়ে, ও জিলাপি খাবে, টুকটুকিটা। তারপরে এই যে জিলাপি দেখো, গরম গরম জিলাপি এনেছে, সবাইকে দিতেছে, আমিও খেলাম। জিলাপি খেতে খেতে চলে আসলো আমার বড় বোন, বড় বোনের ছেলে মেয়ে, আমার দুলাভাই, সবাই চলে এসেছে। ওই যে লাবিব, চাদর পরা লাবিব, আর ব্ল্যাক কালার ড্রেসটা পরা হাফসা, আর পাশেই তো আমার বড় বোন, আমার বড় ভাইও এসেছে। তারপরে সবাইকে তোমাদের একটু একটু করে দেখালাম। আর এদিকে তো বোর এইভাবে ওইভাবে অনেক রকম করে ফটোশ্যুট করতেছে, সাথে জামাইও আছে। জামাই কতক্ষণ বসে, আবার উঠে আসে, আবার বোর ফটোশ্যুট হয়, আবার জামাইয়ের ফটোশ্যুট হয়, এভাবেই করে ফটোশ্যুট হলো সবার। তারপরে আমরাও অনেক ছবি তুললাম। তারপরে এই যে সবাই তো বসে আছে। আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে আমার খালা, সুরভি, সবাই তো বসে আছে, দুলাভাই, বড় বউ বসে আছে। আর এই যে এটা হলো মাইমুনা, আমার ছোট মাম্মি আর ছোট মামির মেয়ে। এই যে মাইমুনা, পাশে কালো বোরকা পরা আমার ছোট মামি। তারপরে তো এদিকে দেখি এই টুকটিকিটা খিদা লেগে গেছে, ও তো খাচ্ছে, বলতেছে আমি চিকেন খাবো, শুধু খালি চিকেনই খায়। আর আমার মামাতো ভাই তো পানি গ্লাস ধরে দাঁড়িয়ে আছে মেয়ের জন্য। তারপরে আমি আবারও হাঁটলাম, পুরো কমিউনিটি সেন্টার আমি হাঁটি আর একটু একটু করে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সময় আসলো আমাদের খাওয়ার। তারপরে আমরা একটা টেবিলে বসে পড়লাম, আমরা বোনেরা ভাবিরা এক টেবিলেই বসলাম। এই যে সুরভি আছে, এই পাশে আমার বড় ভাবি, বড় ভাবির মেয়ে, আমার বোন, আমার দুই মেয়েকে নিয়ে বসেছি। তারপর আমরা খেয়ে নিলাম।
তারপরে তো খাবার চলে আসলো। প্রথমে রেশমি কাবাব আর রুমাল রুটি দিল, আর দিল টিক্কা, আর হলো গরুর গোস্ত কালাভুনা, আর বুরহানি তো আছে। তারপরে আর আছে কাচ্চি, চিকেন ফ্রাই, জর্দা, সালাদ। এই রেশমি কাবাবটা অনেক মজা ছিল। তার এই যে রুমাল রুটি আর রেশমি কাবাব, অবশ্য আমি রুমাল রুটিটা খাইনি, আমি রেশমি কাবাবটাই খেলাম। নিয়েছিলাম, পরে রেখে দিয়েছি, আমি আর রুমাল রুটি খাইনি। রেশমি কাবাবটা অনেক মজা হয়েছিল, আর জালি কাবাবটাও ভালো লেগেছিল। তারপরে চলে আসলো গরুর গোস্ত কালাভুনা। এই যে চিকেন ফ্রাই আর গরুর গোস্ত কালাভুনা আসলো, এটাও খুব মজা হয়েছিল। সবার শেষে নিলাম খাসির গোস্তের কাচ্চি, আর গোস্তটা অনেকটাই নরম ছিল, আর কাচ্চিটা অনেক মজা ছিল, ভালোই লেগেছে। সবার শেষে খেলাম আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, বসেছিলাম, আর ভিডিও করে না। অনেকক্ষণ পরে দেখি খুব সুন্দর করে পানের ডালা সাজিয়েছে, তাই দেখার জন্য এখানে চলে আসলাম। আর আরেকটা জিনিস, কফি দিচ্ছে, আর হলো মিষ্টি। খাওয়ার পর যে যদি কেউ মিষ্টি খায়, মিষ্টির ব্যবস্থাও আছে। আর পানের ডালাটা সুন্দর দেখে এখানে আসলাম, পানের ডালাটা একটু ভিডিও করলাম। মাশাল্লাহ সুন্দরই লাগতেছে। আর এখানে মিষ্টি আছে, যে যেটা খায় মিষ্টি দেখতে চলে আসলাম। এই যে আবারও চলে আসলাম বউ জামাইয়ের কাছে। ওদের তো ফটোশ্যুট চলতেছে, আমি আবার ওদের একটু ভিডিও করলাম। আর এই যে খয়রি কালার পাঞ্জাবি, এটা আমার বড় ভাই। তারপরে আমার মেয়ে, আমার বোনের মেয়ে, খালতো বোন, সবাই ওরা একসাথে ছবি তুললো, ওদের একটু ভিডিও করলাম, ছবিও তুললাম। তারপরে এই যে রিয়ানা, এটা হলো আমার ছোটো খালার মেয়ে, টিকলি পরা, ও হলো ছোটো খালার মেয়ে। আর পাশে তো আমার বোনের মেয়ে, খালতো বোন, তোমরা তাদের দেখিয়েছি।
তারপর তো চলে আসলাম, ভাই বোনেরা সবাই ফটোশ্যুট করতেছে ওদের একটু ভিডিও করার জন্য। এই যে কয়দিন আগে আমার মামাতো বোনের না কাবিন হলো, এই যে পার্পল কালার শাড়ি পরা, পাশে কোট চশমা পরা, এটা ওর হাজবেন্ড, ওরা একসাথে দাঁড়িয়ে আছে, সবার ছবি তোলা হলো। আমি একটু ভিডিও করলাম, আবার ছবিও তুলেছি। তারপরে এই যে টুকটুকি দুইটাকে ভিডিও করলাম, এটা হলো নিজুর মেয়ে আর রাফসানের মেয়ে, আমার মামাতো বড় মামার ছেলের মেয়ে আর মেয়ের মেয়ে। তারপরেও তো সবার শেষে ওরা খেতে বসলো, বউ জামাই, তারপরে আমার মামি, ছোট মামিরা সবাই একসাথে খেতে বসলো। এই দেখো রাফসান সবার শেষে খেতে বসলো, সাথে নিজুর জামাই নিজেও বসেছে। সবার শেষে ওরা খেলো, মানে আমাদের আত্মীয় স্বজন সবার খাওয়ার শেষে, তারপরে সবার শেষে ওরা খেয়ে নিল আলহামদুলিল্লাহ। বউ জামাই তো বসেছে। তারপর তো রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। একটা উবার ভাড়া করেছি, আমি আর ছোট খালা, আমার দুই মেয়ে আর ছোট খালার মেয়ে আর ছোট খালা, আমরা এই চারজনই রওনা দিলাম। একটা উবার নিয়েছি, উবারে করে চলে যাচ্ছি মার বাসায়। প্রায় 1:45 মতন বেজে গেছে। তারপরে মার বাসায় রাতটু থাকবো, সকাল উঠে গ্রামে বাড়িতে চলে যাব। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।